আজ ব্লগ আমি শুরু করছি। আর আজ কালী পুজো, পরের দিন পাহাড়নার দিন। তো আমি এখন মেলার এখানে চলে এসেছি। এই দেখুন আমি মন্দিরের সামনে আছি। এদিকে কত অন্ধকার, আর মন্দিরের সামনে চলে এসেছি। কমলরা এখানে আছে, তো মন্দিরে এখন পুজো চলছে, তার জন্য আমিও এলাম। পণ্ডিতজি এখন পুজো করছে। বন্ধুগণ, শিব মন্দিরে তো লাইট খুব সুন্দর লাগিয়েছে। তারপরে এদিকে গাছটা তো বর গাছটা তো লাইট ভালোই লাগিয়েছে। আমাদের গ্রামে কালী পুজোটা যা ধুমধারাক্কা থেকে হয়, আর মেলাও লাগে। এখন মেলা পাড়াগুলো ঘুমাইছে, তো আমি এখন এখানে বসে আছি। মন্দিরটার দিকে গিয়েছিলাম, মন্দিরটার দিকে গেলাম। ভিতরে চেয়ার ছিল, তো চেয়ারগুলো নিয়ে এলাম বসার জন্য। আর এখানে মন্দির থেকে চলে এলাম, তো ঘরে পুজো হচ্ছে, বাবা পুজো করছে ঘরেও। আমাদের মন্দিরে পুজো হয়, ঘরেও পুজো হয়। খুব সুন্দর শঙ্খ বাজাইছে, বাবা পুজো করছে, তো চারটা বাজাচ্ছে। আর এখানে যেতে থাকছে। ঘরে পুজো তো হয়ে গেল, তো গণেশ এখন নেই, ওর দেওয়ালিতে লাইট অফ করে দিয়েছে। আর সোনিয়া এদিকে কাজ করছে। আর আমি এখন কল্যাণেশ্বরী অনিমেষের সঙ্গে যাচ্ছি, একটু কাজ ছিল, তো অনিমেষ বাইক চালাচ্ছে, আর আমি আর অনিমেষ যাচ্ছি একটু কল্যাণেশ্বরীতে। তারপর মনোজের ঘরে ইনভিটেশন আছে, মনোজের ঘর যাবো। মনোজ অনিমেষ পুরো মোবাইল দেখছে। মনোজ মোবাইল থেকে একটু ইম্পর্টেন্ট কাজ করছে। মনোজের কাজ হলে ফ্রি মনোজ। আর মনোজ বললো চল হাত ধুয়ে নে খাওয়ার জন্য। তো মনোজদের কলসাল যাচ্ছি হাত ধোয়ার জন্য। তো হাত ধুয়ে চলে এলাম। এবার আমরা দুজনেই হাত ধুয়ে চলে এলাম, এবার খাবার খেতে যাই। দীপ কি করছে? কাজ করছে দীপ। যখন অনিমেষ এখানে দীপ কাজ করছে, আর মনোজ এদিকে আসন পাচ্ছে, আমাদেরকে খাওয়ার জন্য আসন পাড়িয়ে দিচ্ছে। তো আমরা খাওয়া হয়ে গেল। তারপরে অনিমেষ, মনোজ, আমরা পুরনো স্কুলের কথা বলছিলাম সবাই। এদিকে দীপের দাদাও আছে, অনেক মজা করছিলাম সেদিন। আমরা অনেক মজা করলাম। আর এবার ঘর যাই, কারণ অনেক দেরি হয়ে গেছে। ঘর গিয়ে পর আমাদেরও ঘর যেতে হবে মনোজ অনিমেষকে। তো ঘর যাচ্ছি, আর অনিমেষ বাইকটা চালু করছে, আর এদিকে মনোজের কাকা তো নিচ্ছে। তো আর এদিকে মনীষা দেওয়ালি ভালো বানিয়েছি। এবার আমরা ঘর চলে এলাম। কি বলে? কাকি চক দিচ্ছে, আমাদের উঠোনে দিবে প্রথম, তারপরে এদিকে দিবে। এটাকে কি বলে? তিনি গরুর পা দেয়, কারণ গরুর পা দেওয়া খুবই ভালো ঘরে। আর মা সিঁদুর দিচ্ছে পাগুলোতে। আর তারপরে কালী পুজোর পরের দিনে আমাদের ঘরে এখানে গরুর পা দেয়। তো তোমার চালের গুঁড়ির থেকে করে, গুঁড়িতে করে পরে, আর চিড় দিয়ে দিয়েছে মা, 2 দিন দিতে হয়। আর তারপরে এইগুলোতে সিঁদুর দিচ্ছে, লক্ষ্মীর পাতে তো সিঁদুর দিয়ে দিল, আর গরুর পাগুলোতে সিঁদুর দিচ্ছে। কুলিতে গোবর দিয়ে পরে একটি চিড়চিড়ি কাটা হয়, সেটা দিয়েছে কুলিতে মা। এখানে দেখুন লক্ষ্মীর পা বানিয়েছে সে সামনে। মনোজ, অনিমেষ ওরাও দেখতে এসেছে কেমন হয়। আর সবাই এবার মেলা যাবে। আর এই কিনে সুলেখা পিসি, মানুদি, ওরা সবাই এসেছে। দিদি ওরা কথা বলছে পিসির সঙ্গে। পিসি আমাকে দেখে হাসছে। অন্ধকার হয়ে গেছে, উপছাদের লাইটও অন করিনি। লাইট অন করতে চলে এলাম উপছাদ। সবার ঘরে লাইট জ্বলে গেছে, আমাদের ঘরে এখন লাইট জ্বলেনি। তো আর আমি অন করে দিলাম। সবার ঘরে লাইট অন হয়ে গেছে, এদিকে দেখুন। তো আমি অন করে দিলাম। এবার যাই আমি নিচে। কারণ অনিমেষ, মনোজ এসেছিল, অনিমেষ মনোজের সঙ্গে দেখা করিনি। এখানে আমাদের ফ্যামিলি ফটোশ্যুট হচ্ছে, আর অনিমেষ ওরাও আছে, ওদের খুব ফটোশ্যুট নিচ্ছে।
নিমে সবার ফটো ক্লিক করছে, আয়ুষেরও ফটো তোলা হয়ে গেল। এবার আমরা এই হলের মধ্যে ফটো তুলবো সবাই। অনিমেষ ফটো শ্যুট করবে, অনিমেষ দিদিরা ফটো তুলে দেবে, দিদিরা বসছে। আর এদিকে গণেশ আর আয়ুষ মজা করছে। আর জ্যোতিকে সত্যি সীমা ফোন করলে জ্যোতি সত্যিতে চলে এলো, হাসির কথা। যা হাসি লাগে। এখানে দেখো ফটো তুলছে, গণেশ এদের ফটো তুলে দিচ্ছে, আয়ুষ বলে দিচ্ছে কি যে এমনি এমনি ক্যামেরাটা কর। নিয়ে পরে হোম শ্যুট করাচ্ছি। এই দেখো আয়ুষ আমার ছোটো আমার ছেলে। আয়ুষ এসেছে আজকে কালী পুজোতে আমাদের ঘর। তো আয়ুষকে ঘরটা পুরো ঘুরাচ্ছি। আয় নিয়ে যাই এবার অন্য রুমে। ये इधर का जाने वाला रास्ता है। ओके আমি অন্য রুমে নিয়ে এলাম। এটা আমার দাদার রুম, তো ওকে দেখাতে নিয়ে এলাম যে এটা আমার দাদার রুম। আয়ুষকে এই দেখুন, আয়ুষকে নিয়ে এলাম। এদিকে আসা আয়ুষ। চালের গুঁড়ি দিয়ে যে গরুর খুরগুলো দিয়েছিল কী সুন্দর হয়ে গেছে। আর মিষ্টি এই মাটির খেলনাগুলোর সঙ্গে খেলছে। বলছে দাদা এগুলো কি, মাটির যে ফলগুলো আছে সবজিগুলো আছে এই সবগুলো দিয়ে খেলছে। অনেক পুরনো, কালী পুজোতে কিনেছিলাম যখন আমরা ছোটো ছোটো ছিলাম তখন। এখন তো দোকানে এগুলো বসেই না। তো মিষ্টি আর মাটিতে থেকে আনছে আর খেলছে। আর খুবই ভালো লাগে মিষ্টি যখন আমাদের ঘর আসে তখন। শেষ হয়ে গেছে, তো আমরা বাড়ি যাচ্ছি সবাই। বাড়ি যাচ্ছে। আর আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমাদের পাশে থাকুন বন্ধুগণ, আপনারা কমেন্ট করে জানাবেন।